আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে অমর গাথা মুসলিমদের বীরত্ব, আত্মত্যাগ ও ঈমানী শক্তির ইতিহাস। এই ইতিহাস কেবল জয় পরাজয়ের নয়, এটি ন্যায়, ইনসাফ ও আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রামের মহাকাব্য। বদর, উহুদ, খন্দক, কাদিসিয়া, ইয়ারমুক, হিত্তিম প্রতিটি যুদ্ধে প্রতিফলিত হয়েছে সাহসিকতা, ঈমানদারিতা ও অসাধারণ নেতৃত্বের দীপ্ত ছাপ। মুসলিম বীরেরা সংখ্যায় কম হলেও তারা মনোবলে ছিলেন দুর্ভেদ্য, কারণ তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটল আস্থা এবং রসুলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। ইসলামের ইতিহাসে সেই সব বীরদের কৌশলী নেতৃত্ব, সমনৈপুণ্য আমাদের দেখিয়ে দেয় একটি জাতি যখন আদর্শ, ত্যাগ ও উদ্দেশ্যকে ধারণ করে তখন তারা বিশ্ব ইতিহাসে গৌরবময় স্থান করে নিতে পারে। আজকের এই আলোচনায় আমরা ফিরে তাকাবো সেই সব বীর পুরুষদের দিকে যারা শুধু অস্ত্রের বলেই নয়, চরিত্রের ঔজ্জ্বল্যে দুনিয়াকে দেখিয়েছে কিভাবে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে হয়। সেই সব বীরদের একজন হচ্ছেন আব্দুর রহমান আল গাফিকি, যিনি জন্মেছিলেন আরব উপদ্বীপের গাফিক গোত্রে, যা আজকের ইয়েমেনের অংশ বলে ধারণা করা হয়। ইতিহাস তার জন্ম তারিখ সুনির্দিষ্ট করেনি, কিন্তু তিনি বেড়ে উঠেছিলেন এমন এক যুগে যখন ইসলাম ছিল বিজয়ের পথে আর মুসলমানরা ছিল দুনিয়ার এক অপ্রতিরোধ্য শক্তি। 711 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন বা আন্দালুস জয় করার মাধ্যমে ইউরোপে ইসলামের আগমন ঘটান। পরবর্তী কয়েক দশকে মুসলিমরা আন্দালুস, পর্তুগাল এবং ফ্রান্সের দক্ষিণাংশে ইসলামী শাসন বিস্তার করে। স্পেন দখলের পর মুসা বিন নুসাইরের অভিপ্রায় ছিল ফ্রান্স পার করে রোম মারিয়ে পশ্চিম দিক দিয়ে কনস্টান্টিনোপল দখল করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ দেয়া। কিন্তু ফ্রান্স অভিযানের যাত্রা পথেই খলিফার পক্ষ হতে নিষেধাজ্ঞা আসে, কারণ ইতোমধ্যেই উমাইয়াদের রাজ্যসীমা এতই বিস্তৃত হয়েছিল যে তারা আরো বৃদ্ধি পেলে পুরো সাম্রাজ্য সঠিকভাবে শাসন করা সম্ভবপর হবে না। মুসা বিন নুসাইর ও তারিক বিন জিয়াদের স্পেন ত্যাগের পর ইউরোপ পানে মুসলিমদের বিজয় রথ তখনকার মতো থমকে দাঁড়ায়। দীর্ঘদিন বড় কোনো অভিযান পরিচালিত হয়নি, আর শত্রুরাও পুনরুদ্যমে হামলা করার জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। এর মধ্যে স্পেনের মসনদে যোগ্য দক্ষ নেতৃত্বের অভাব দেখা দিল। ফলস্বরূপ চতুর্দিকে বিশৃঙ্খলা, বিবাদ ও হানাহানি, যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়ে। এই নাজুক সময়ে স্পেনের শাসনকার্যে নিযুক্ত হলেন ইসলামী ইতিহাসের সেই অন্যতম বীর আব্দুর রহমান বিন আবদুল্লাহ আল গাফিকি। আব্দুর রহমান প্রথমে আন্দালুসে আসেন একজন সেনানায়ক হিসাবে। অল্প সময়েই তিনি তার অসাধারণ সামরিক কৌশল, কঠোর ন্যায় বিচার ও উদার নেতৃত্বের কারণে মুসলিম প্রশাসনে আস্থা অর্জন করেন। তখনকার আন্দালুসে কখনো কখনো বিদ্রোহ ও বিভক্তি দেখা দিত। তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন, সকল গোত্রকে একত্র করে ঐক্যের এক দৃষ্টান্ত স্থাপন করেন। 732 খ্রিস্টাব্দ ইতিহাসের সেই বছর যখন মুসলিম বাহিনী আব্দুর রহমানের নেতৃত্বে ফ্রান্সের ভিতরে প্রবেশ করে। লক্ষ্য ছিল দাওয়াতের মাধ্যমে ইসলামের আলো পৌঁছে দেওয়া ইউরোপের অন্তরে। মুসলিম বাহিনী পিরেনিস পর্বতমালা ডিঙিয়ে লোয়ার নদী অভিমুখে উত্তর দিকে এগিয়ে যায়। একে একে মুসলিমরা লোয়ার নদী তীরবর্তী ফ্রান্সের বৃহৎ শহরগুলো দখল করে নেয়। গাফিকি আর্লস শহর পুনর্দখল করেন। কর প্রদানে অস্বীকৃতি জানালে রোন নদীর তীরে যুদ্ধ শুরু হয়। এরপরে বর্দো শহর জয় করলেন তিনি। একুইটিনে ডিউক অডো নদী পার হতে বাধা দিলে ডিউক অডোর সাথে গাফিকির তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এটি বর্দাউক্সের যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত। শোচনীয়ভাবে পরাজিত হন অডো। এভাবে সমগ্র দক্ষিণ ফ্রান্স মুসলিমদের অধিকারে চলে আসে। ফ্রান্সের আকাশে উড্ডীন হয় তাওহিদি পতাকা।
বোর্দাউক্সের যুদ্ধ থেকে কোনো মতে পালিয়ে অডো বাদবাকি ডেকদের নিয়ে ফ্রাঙ্কিশ সম্রাট চার্লসের দরবারে আশ্রয় নেন। রোমান সাম্রাজ্যের পতনের পর ফ্রান্সই পশ্চিম ইউরোপের সত্যিকার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অডোর থেকে খবর পেয়ে চার্লস গাফিকির বিরুদ্ধে প্রস্তুতি নিতে বিলম্ব করল না, কারণ এটা ছিল খ্রিস্টান বিশ্বের অস্তিত্বের প্রশ্ন। পুরো ইউরোপ থেকে সৈন্য সংগ্রহ করল চার্লস। প্রস্তুতি সম্পন্ন করে খ্রিস্টানরা টুর্স অভিমুখে অগ্রসর হয়। এদিকে গাফিকির গোয়েন্দারা ফ্রাঙ্ক সেনাবাহিনী সম্পর্কে ভুল তথ্য প্রদান করে, ফলে মুসলমানরা নিশ্চিন্ত মনে বিপুল উৎসাহে লোয়া নদী পার হতে চেষ্টা করেছিল। তখনই চার্লসের পাহাড়সম বিশাল বাহিনীর সামনে এসে হাজির হয়। গাফিকি দ্রুত নদীর তীর থেকে তার শিবিরে ফিরে এসে টুর্স এবং পয়েটিয়াসের মাঝে নতুন শিবির স্থাপন করলেন। স্থানটা মুসলিমদের জন্য সব দিক দিয়ে প্রতিকূল ছিল। গাফিকি তার সৈন্যদের অবস্থা দেখে আরো চিন্তিত হলেন। তারা অভিযানে যে মালামাল পেয়েছে তা তাদের জন্য বোঝা হয়ে পড়েছে। গোত্র প্রীতিতে তারা একে অন্যের উপর হয়ে পড়েছে ঈর্ষাকাতর। হালে ইসলাম গ্রহণ করলেও জাহেলি গোত্রীয় প্রীতি থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি তারা। চার্লসের সৈন্যরা ছিল কিছু ঘোড়সাওয়ার ও কিছু পদাতিক। এদের শরীরে নেকড়ের পোশাক, ঘাড় পর্যন্ত জট, কালো চুল লম্বা হয়ে ঝুলছে। চার্লস লোয়া নদী পার হয়ে নদীকে পেছনে রেখে অবস্থান নিল। অবশেষে 50,000 মুসলিম সৈন্য ও খ্রিস্টানদের বিশাল 4 লক্ষ সৈন্য দক্ষিণ ফ্রান্সের টুর্সের ময়দানে উপস্থিত হয়। রমাদানের শুরুতেই উভয় বাহিনীর মধ্যে তুমুল রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে যায়। চার্লস মার্টেলের বাহিনীর সাথে মুসলিম বাহিনীর প্রথম টানা 1 সপ্তাহ সংঘর্ষ হয়। এতে দুপক্ষই সমানভাবে এগিয়ে থাকে। কয়েকদিন পরে খণ্ড যুদ্ধ চলার পর মূল যুদ্ধ শুরু হয়। মুসলিম অশ্বারোহীরা বারবার খ্রিস্টান বাহিনীর উপর আক্রমণ চালায়, কিন্তু ফ্রাঙ্করা তাদের শৃঙ্খলা বজায় রেখে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধ করতে করতে বিজয় ক্রমশ মুসলমানদের হাতের মুঠোতে আসছিল। গুরুত্বপূর্ণ এক বিজয়ের সম্মুখীন তখন একটা গুজব ছড়িয়ে পড়ল যে মুসলমানদের শিবির এবং মালামাল বিপদের মুখে। এতে দুর্বল চিত্তের একদল সৈন্য বিশৃঙ্খল হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় মুসলিম সৈন্যরা। গাফিকি সেনাদের ভিতর শৃঙ্খলা ফিরে আনতে সব চেষ্টা করেও ব্যর্থ হলেন। কোনো দিকে না তাকিয়ে গাফিকি একদল সৈনিক নিয়ে শত্রু বাহিনীর প্রাচীর ভেদ করে বীর দর্পে যুদ্ধ করতে থাকেন। যুদ্ধের এক পর্যায়ে আব্দুর রহমান আল গাফিকি নিজেও শহীদ হন। ইতিহাসে দেখা যায় হাতে গোনা মুসলিম সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। সে হাতে গোনা সুহাদাদের মধ্যে আল গাফিকি ছিলেন অন্যতম। তার রক্তে ভেজা সেই যুদ্ধ প্রান্তর আজও ইতিহাসের পাতায় গর্ব আর কষ্টের একসাথে প্রতিচ্ছবি। এদিকে মুসলিম নেতার শহীদ হওয়াতে সেনাদলের মনোবল ভেঙে যায়। এই সুযোগে বিশৃঙ্খল মুসলিম বাহিনীর উপর শত্রুরা বয়ে দেয় রক্ত বন্যা। যুদ্ধের সকল নিয়ম কানুন ভঙ্গ করে খ্রিস্টানরা আহত মুসলিম সৈন্যদের নিষ্ঠুরভাবে হত্যা করে। পরাজিত হয় মুসলিম বাহিনী। মরতে মরতে বেঁচে ফিরে খ্রিস্টান জগৎ। তিনি নিহত না হলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। ইউরোপের মানচিত্রে ইসলামের অবস্থান আরো গভীর হতো। পরবর্তীতে ইতিহাসের অনেক মুসলিম সেনানায়ক ইউরোপ বিজয়ের ইচ্ছা পোষণ করলেও কারো ভাগ্যেই সেই গৌরব জুটেনি। ইসলামের ইতিহাসে এই যুদ্ধ বালাতুস সুহাদা নামে পরিচিত। সুহাদা শব্দটি শহীদ শব্দের বহুবচন। এই যুদ্ধে মুসলমানদের এত লাশ পড়েছিল যে এগুলোকে একত্রিত করলে একটি পাহাড় হয়ে যেত। তাই একে বালাতুস সুহাদার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হলে গোটা ইউরোপের ইতিহাসই পাল্টে যেত। ইউরোপের ইতিহাস রচিত হতো ভিন্ন আঙ্গিকে। আর বলা বাহুল্য, ব্যাটল অফ টুর্স ছিল খ্রিস্টানদের অস্তিত্ব রক্ষার লড়াই। আব্দুর রহমান আল গাফিকির জীবন শুধুই একজন যোদ্ধার জীবন নয়, বরং একটি আদর্শের জীবন। তিনি আমাদের জন্য একটি জীবন্ত প্রমাণ যে একজন মুমিন তার ঈমান, চরিত্র ও নেতৃত্বের মাধ্যমে একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে এবং দুনিয়ার ইতিহাসে নিজের দৃষ্টান্ত রেখে যেতে পারে। আজকের প্রজন্মের তরুণদের জন্য তার জীবন হলো এক জীবন্ত পাঠশালা, যেখানে আছে ঈমানের জ্বলন্ত প্রদীপ, আছে শৃঙ্খলার শিক্ষা, আর আছে আত্মত্যাগের শ্রেষ্ঠ উদাহরণ। ইতিহাস তাকে হয়তো একটি পরাজয়ের গল্পে বাঁধতে চেয়েছিল, কিন্তু শাহাদাত তাকে অমর করে রেখেছে।